ষড়ঋতুর বাংলায় কোন ঋতু নিয়ে সবচেয়ে বেশি হয় চর্চা, হয় বন্দনা, কিংবা কোন ঋতু ঘিরে এত আবেগ, অনুভূতি, হাসি কান্না? সে তো কেবলই বর্ষা। প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগানিয়া বাতলা দিনের বর্ষা। ঊষর গ্রীষ্মের তপ্ত ধরণী ভিজিয়ে আষাঢ় শ্রাবণের জলধারা কোমল করে তোলে প্রকৃতিকে। গাছে গাছে কদম উতলা করে কবি সাহিত্যিক মন, মুগ্ধতায় ভাষায় সমবয়সী মানুষকে। আর এই বর্ষার আখ্যান জানাচ্ছেন মফিউর রহমান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জলমগ্ন বাংলার বর্ষা মানে শুধু ঘরবন্দি কাল নয়, বরং ঘরে থাকার, আটকে যাবার অজুহাতও। টিনের চালে বৃষ্টির রিমঝিম ছন্দ, গেরস্ত বাড়ির উঠোনে সোদা মাটির ঘ্রাণ, পাশ দিয়ে ছলাচ্ছল বয়ে যায় বাংলার সবচেয়ে সুন্দর অনুভব, নদী। বর্ষা যেন স্মৃতির উৎসব। জীবনের এমন সর্বব্যাপী আবাহনী বর্ষাকে বাঙালি জীবনে দিয়েছে অনন্যতা। বর্ষা বন্দনায় অকুণ্ঠ কবিগুরু লিখেছেন, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কলমও এঁকেছে বর্ষাকে। লিখেছেন, রিমিঝিম রিমিঝিম ঘন দেয়া বরষে, কাজরি নাচিয়া চলে পুরনারী হরষে। সব রুক্ষতাকে বিদায় জানিয়ে প্রকৃতি হয়ে ওঠে নরম, কোমল। ঝমঝম বৃষ্টি, আর তাতেই প্রকৃতিতে সবুজ আর সজীবতার জয় জয়কার। নতুন প্রাণের আনন্দে জাগে গাছপালা, আউশের জলডোবা মাঠ, ফোটে কদম, বাতাসে মৌ মৌ করে জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলন চাপার সতেজ সুবাস। সবুজের সমারোহ, এটা আমাদের মনকে আকৃষ্ট করে, মুগ্ধ করে। আমাদের মনের যে ভেতরে যে সূক্ষ্ম বেদনাবোধ, বিরহ, যাতনা, সেসব হঠাৎ করে মিলিয়ে যায়। আষাঢ়ে যখন তখন আকাশ জুড়ে মেঘের ঘনঘটা আর অঝোর ধারায় বর্ষণ, সতেজ ধরণী জুড়ে প্রাণের স্পন্দন, ডেকে ওঠে চাতক, গাছে গাছে সবুজ পত্র পল্লব। একটানা রিমঝিম বৃষ্টিতে ভরে ওঠে নদ নদী, খাল বিল, টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ, ব্যাঙের ডাক, সব মিলে সৃষ্টি হয় প্রকৃতির নিজস্ব সঙ্গীত। কবিতা লেখার নানা রকম উপকরণ এই সময়টা কবিদেরকে উদ্বুদ্ধ করে কবিতা লিখতে। আমি নিজেও একজন শিল্পী হিসেবে বৃষ্টির জন্য আমিও অপেক্ষা করে থাকি, এবং বৃষ্টি আসলে আমার মনও উৎফুল্ল হয়, প্রাণবন্ত হয়। বরিশন মুখর গহীন সন্ধ্যায় পাড়া গায়ে কোথাও ছোকরা বুড়ো মিলে জমে ওঠে গান গল্পের আসর। হয়তো এভাবেই তৈরি হয় আষাঢ়ের কত গল্প। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।